السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানে মা মতলায়ে খুরশীদ ইশকাস সিনায়ে সো জানে মা বালাগল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন
বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা ছোট কিন্তু জনগণ বেশি, এই জন্য একটু জমে বসেন। যাদের সামনে ফাঁকা আছে আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানে দেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবানীগঞ্জ মোড় ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের উদ্যোগে আজকের এই ইসলামী জলসায় পৌর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ নূরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী, ভবানীগঞ্জ মোড়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদেরই সম্মানিত এমপি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম শিমুল, শফিকুল ইসলাম শিমুল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আল্লাহর বান্দারা, সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা যখন আমরা করব, আদাদি করব না। কতটুকু প্রশংসা করতে হবে সূরা ফাতিহার প্রথমেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে পুরোপুরি প্রশংসা কি হলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলবো আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি, আল্লাহ তখন বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করতেছ? কারণ আমাদের তো প্রশংসা করার আক্কেল নাই, আমরা জাত তার প্রশংসা করি, জোরে কোন ঠিক কিনা? আমরা এমনও প্রশংসা করি যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম পরীক্ষা করি না, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই জন্যে আল্লাহ বলতেছে লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? যাত্রার প্রশংসা করা যাবে না, প্রশংসা করতে হলে বুঝে শুনে করা লাগবে, জোরেগণ ঠিক কিনা? আমরা যখন বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, হিসাবে শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ বললেন মানিল্লাহ, কোন আল্লাহর? কোন আল্লাহ? আসলে আল্লাহ কয়জন? পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরা আছে ছোট্ট, যেটা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সূরাটার নাম কি? আসলে সূরাটার নাম কি হওয়া দরকার? ইখলাস। দেখেন প্রত্যেকটা সূরা আপনি পড়তে পড়তেই সূরার ভিতরে তার নাম পেয়ে যাবেন। যেরকম কুল আউযু বিরব্বিন নাস, এ সূরার নাম কি? কুল আউযু বিরব্বিল ফালাক, এ সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ সূরার নাম কি? লিইলাফি কুরাইশ, এ সূরার নাম কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এ সূরার নাম কি? তাহলে প্রত্যেকটা সূরা দেখবেন সূরার ভিতরেই সূরার নাম আছে, অথচ সূরা ইখলাস গোটা পড়েন, নাম পাবেন? এই সূরার হিসাবে নাম হওয়া দরকার ছিল সূরা আহাদ। ধরে কোন কি নাম? কথা কয় না। কুল হু আল্লাহু আহাদ, সূরার নাম হলো সূরা আহাদ। কিন্তু সূরা আহাদ না হয়ে ইখলাস হলো কেন? এমনি এমনি আল্লাহ 10 পারা কোরআন পড়া সব দেবে এমনি এমনি? এই সূরার মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। ধরে কোন সুবহানাল্লাহ। সকলে বলেন কুল। কুল মানে কি বলুন? ও আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা? 10 পারা। আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহ? আসলে আল্লাহ কয়টা? জোরে বলেন, একটা। কিন্তু মানিল্লাহ বলার পিছনে কারণ হলো মুখে তোমাদের এক আল্লাহ ঠিকই আছে, কিন্তু অন্তরে তোমাদের বহু আল্লাহর বসবাস। আল্লাহ কোরআনে বলেছেন শুধুমাত্র ভয় করতে হবে কার? কথা বলেন না কেন? কিন্তু আমরা কি শুধু আল্লাহর ভয় করি? তাহলে আল্লাহ বাদ দিয়ে যত কিছুর ভয় আমাদের কলিজার মধ্যে আছে, তারা কিন্তু আমাদের এক একটা আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ তো বলে হবে না। আমাদের ভিতরে শুধু কি আল্লাহর ভয়? কথা বলেন। আমাদের ভিতরে নানা ধরনের ভয় এসে জড়ো হয়ে গেছে, অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, শুধুমাত্র ভয় করতে হবে কার? জবান খুলে বলেন, ভয় করতে হবে কার?
আমাদের ভিতরে পুলিশের ভয়, র্যাবের ভয়, ক্যাডারের ভয়, চোরের ভয়। চোরের ভয়, চোরের ভয় আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে চোরেরা সিনা টান করে হাঁটে, সিনা টান করে চোর হাঁটতেছে, অথচ ভালো মানুষ মাজা বেঁকা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে একটা অবস্থা, চাকরি না হলে আমি চলবো কেমনে, আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে বাঁচবো না, এরকম নানা ধরনের কথা আমাদের অন্তরে আছে না নাই? আছে। এতগুলো কিছু অন্তরের মধ্যে ঢোকার কারণে আল্লাহ আমাদের বের হয়ে গেছে। এই জন্যই বাংলাদেশের একজন গায়িকা, নাম হলো মমতাজ বেগম। নাম কি? ওই মমতাজ কিন্তু বলেছে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের এই অন্তরের মধ্যে শুধুমাত্র ভয় রাখতে হবে কার? আমি আপনি আল্লাহর ভয় করব। আল্লাহ ওয়ালারা বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে গোলাম বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর গোলাম বাদ দিয়ে মাখলুকের গোলাম হয়ে গেছি। মাখলুক গোলাম হতে হবে কার? এই জন্য আল্লাহ বললেন, মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করো? সঙ্গে সঙ্গে আমরা বললাম, রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যখনই বলবো আপনারা কেমন আছেন, সবাই জবান খুলে বলবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিলের ভিতরে আমাদেরকে বসবার তৌফিক দিলেন। এই যারা জায়গা পায়নি, খালি হয়েছে, এখানে জায়গা আছে তো, বসেন আপনারা, বসেন। কথাবার্তা বলা যাবে না তো। এখানে যদি 2-4 জন কথাবার্তা বলে তাহলে তো ওয়াজ বোঝা যাবে না। আমি একা বলবো, আপনারা শুধু শুনবেন, ঠিক আছে? হ্যাঁ। আর যারা মাহফিলের তো 55 জন শুনলাম, আমি আসার সময় শুনলাম যে এখানে 55 জন। কয়জন? তাই না? 55 জন। তো এরা গেল কোথায়? এনারা তো আজকে ওয়াজ শুনলে হবে না। ওনারা মাহফিলের আয়োজন করেছেন, ওনাদের দায়িত্ব হলো মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য কেউ যেন হইচই করতে না পারে, এই ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ। ওনারাই শুধু দাঁড়ায় থাকবে, আর যারা বাহির থেকে এসেছে ওনারা সকলেই বসবে। কারণ দাওয়াতকারী যারা মাহফিলের আয়োজনকারী তারা হলো মেজমান। যেরকম তারা কি? আর যারা ওয়াজ শুনতে এসেছে তারা হলো মেহমান। মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, মেহমানদেরকে বসতে দেওয়া কি? কথা কয় না তো সুন্নত আমল করা লাগবে না? তো যারা এসেছেন তারা তো দাঁড়ায় থেকে হইচই করবে, এই জন্য ওদেরকে বসতে দেওয়া হবে। তা আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে জায়গা নাই, তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমান জায়গা হচ্ছে। যখন কথা ঠিক ছিল, আমি আশ্চর্য হয়ে যায়। গোটা পৃথিবীতে সবচাইতে ঘনবসতি বাংলাদেশ, এই দেশের মধ্যে এত রোহিঙ্গা জায়গা দিল, আর যে কয়টা দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো আমাকেরই ভাই। তাহলে আমাদের ভাইদের জায়গা দেওয়ার জন্য একটু কষ্ট করে হলেও জমে বসার দরকার আছে না নাই? দরকার আছে না? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছে, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসলে শুধু চলতো সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবীরা বলতেন রব্বানা লাকাল হামদ, এইটুকুই চলতো। কিন্তু হঠাৎ আসরের নামাজের পর, আসরের নামাজ, জোরে কোন নামাজ? আসরের নামাজে একজন সাহাবী বলে ফেললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হঠাৎ বলে ফেলেছে। এখন এইটা যখন নবী রুকু থেকে মাথা তুলেছে, ঠিক ওই সময় যারা নামাজ পড়তেছিলেন সাহাবীরা পরে বিবৃতি দিচ্ছেন, আমরা মনে করেছি এই অতিরিক্ত কথা বলার কারণে
রাসূল তাকে ধরবে। কারণ ইসলামে অতিরিক্ত কিছু চলবে না, ঠিক কিনা বলেন? ইসলাম যা কিছু আমরা পেয়েছি কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। আল্লাহ তো রাসূলকে দিছে। ওই যে তাহির সাহেব একটা গান গায়নি, আল্লাহরে ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। এটুকু ঠিক আছে, এটুকু কিন্তু ঠিক। মানে আল্লাহর যা কিছু সব কারে দিছে, নবীরে দিয়ে আল্লাহ কি প্রকাশ্যে আছে না গায়েব আছে? এইটুকু তো তাহিরি ঠিকই কইছে। কিন্তু নবীরে ধন খাজায় দিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, এরা সম্পূর্ণ শিরক। আসলে তো বলার একটা সিস্টেম আছে, এই পর্যন্ত বলে তুমি ব্রেক করো, তাহলে কি কোনো অসুবিধা আছে? আল্লাহর যা কিছু সব নবীরে দিয়া, আল্লাহ তো গায়েব হয়ে আছে, আমরা নবীর কাছ থেকে সবকিছু পেয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলে দেন, কেউ যদি আল্লাহকে পেতে, আপনি যখন দুর্বল যাচ্ছেন, আল্লাহকে একটু বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। কিন্তু তো আসার পরে মুসলমান দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় দাঁড়ায় বিনয় করে কাঁদবে, তো মুসলমান তোমার কান্না করেছি, বলে আমার কান্নার কারণ হলো আপনি আল্লাহ কাছে যাচ্ছেন। আমার কথা আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে এত কষ্ট রাখছে, আমার ঠিক মতো খাওয়া দাওয়া নাই, যে মানুষ মুসা নবী তুর পর্বতের কিনারায় এমন সময় এক পঙ্গু মানুষ, একটা হাত পা হারানো মানুষ, পঙ্গু মানুষ, মুসা নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন। এই দুনিয়াতে কোনো কাজ আমি করতে পারি না, কারণ হাতও নাই পাও নাই, তো খাওয়া খা আল্লাহ কি জন্য আমার দুনিয়াতে পাঠাইছে, আমার কথাটা একটু আল্লাহকে বলবেন। মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করলেন। আল্লাহর সঙ্গে গল্প করা মানে কি? আল্লাহ নবী বলেছেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতিনার যখন কোরআন পড়বে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। কারণ এই কোরআন শরীফ কার কথা? জোরে বলেন। আপনি যখন কোরআন পড়বেন না, আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা নবী বলতেছে, আল্লাহ এখন যাই। আল্লাহ বলতেছে, যাবা? বলে, তো রাস্তার মধ্যে যে তিনজন তোমাকে ধরলো, ওদের কথা বলবো না? মুসা বলতেছে, আল্লাহ আমার মনই নেই। দেখছেন, আপনারা নবী ধরছে, নবী সেই কথা আল্লাহ বলতে কি নাই। আর কতগুলো লোক পীর ধরছে, পীর। আমি কিছু না করলে আমার পীর আছে, তোর পীর কি করবি? নবী ভুলে যায়, পীরেরা একটা মুরিদের কথা খেয়াল রাখবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ নিজের চিন্তায় নিজে বেহুশ হয়ে যাবে। মুসা বলতে চাইলাম, তাহলে যেই লোকটা প্রথম আমাকে বলল তাকে এত সম্পদ দিয়েছো, সম্পদের কারণে তোমার হুকুম আহকাম ঠিক মতো পালন করতে পারে না, বলো তাকে কি করতে হবে, তার কারণে তার সম্পদ কমে যাবে। আল্লাহ বলতেছে, ওরে না শুকরি বান্দা হবার বলো, যত কিছু সম্পদ আমি দিয়েছি ও যেন নিজের দাবি করে, নিজের, যে পুকুর আমার, এ জমি আমার, এ মার্কেট আমার, এ বাসা আমার, এরকম যেন দাবি করে। ও এখন পর্যন্ত বলে সব সম্পদের মালিক আল্লাহ। তো যে সব সম্পদের মালিকানা আল্লাহ দেয়, আমি আল্লাহ তো তারা আরো দেবো। ধরে কোন সুবহানাল্লাহ। তো আজকে থেকে যেন ও বলে সব কিছুর মালিক আমি, যেরকম আমাদের মধ্যে কিছু লোক আছে সব কিছুর মালিক আমি। আল্লাহ সব কিছুর মালিক তুই হবি ঠিকই, কিন্তু তোর শান্তি থাকবে না। ধরে কোন কি থাকবে না? ওই 3 তলা ঘুম পাড়বে, ঘুমের ট্যাবলেট খাইয়া, তাও ঘুম ধরবে না, চোখ লাটার মতন করে থাকে। অথচ ওর বাড়ির একটা দারোয়ান, যারে সারা রাত পহরা দিবার কইছে, এই ঘুম দান পারিস না, ওই খাড়া হয়ে ওর বিছনা লাগে না, ওর ঘুমের ট্যাবলেট লাগে না, ও দাঁড়ায় নাক ডাকে। তোর এখন কথা ঠিক না? ধনী লোকটা বেলকুনিতে বের হয়ে বলে, আল্লাহ রে, যেটা দারোয়ানরে ঘুম দিছ ওটা আমারে দাও। আল্লাহ কয়, দিব না, তুই পাবি না, তোর দুনিয়াতে শান্তি হবে না, তুই যেটা পাইছিস ওটা নিয়ে থাক।
মুসা বলে, আল্লাহ তাহলে 2 নম্বরে মেয়ে মানুষ, যার সহায় সম্পদ কিছু নাই, ঘরটাও পর্যন্ত ভাঙ্গা, তারে কি করা লাগবে? আল্লাহ বলতেছেন তারে বেশি বেশি শুকর আদায় করতে বলো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে যত আমার শুকর গুজারি করবে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিব। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ একেবারে তুর পাহাড়ের কিনারায় পঙ্গু অসহায়, হাত পা নাই, দুনিয়াতে কোনো কাজ কাম করতে পারে না, তারে তুমি খামাকা সৃষ্টি করেছো কেন? ও জানতে চায় আমাকে আল্লাহর সৃষ্টি করে লাভ কি? আল্লাহ বলে, মুসা ওই পঙ্গুর সঙ্গে যখন তোমার দেখা হবে তখন বলবে আল্লাহ তারে খামাকা সৃষ্টি করে নাই, জাহান্নামের একটা ছিদ্র তাকে দিয়ে বন্ধ করা হবে। জাহান্নামের একটা ছিদ্র অর্ধা বন্ধ করা লাগবে। মুসা নবী কয়, আল্লাহ 2 জনক বলা যাবে, কিন্তু একটা এটা বলা খুব কঠিন। আল্লাহ কয়, মুসা তোমার কাম হলো কি? তোমার কাম হলো বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া, তোমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। যতগুলো নবী এসেছেন সমস্ত নবীর দায়িত্ব কি? পৌঁছায় দেওয়া। আর এই পৌঁছায় দিবার যায় পিটন খাওয়া লাগে, মার খাওয়া লাগে, ঘর বাড়ি ছাড়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সহিভাবে সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোচনা যদি আমি জনগণের মাঝে পৌঁছায় দেই তাহলে আমার অবস্থা কি? আমরা তো মাঝে মধ্যে একটু হিসাব করি যে এটা কোন এরিয়ায়, কারণ প্রত্যেকটা এরিয়া আবার ভাগ করে দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো শিমুল বাবার এরিয়া। কোন বাবার? শিমুল বাবার। সিংড়া হলো পলক বাবার এরিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? যখনই যাই তখন কানে কানে কিন্তু ফিসফিস করে, হুজুর এটা উমুকের এরিয়া। তখন আমরা চিন্তা করি সব এরিয়া যদি এরাই ভাগ করে নেয়, আল্লাহর এরিয়া কোনটা রে? এই জন্য ওয়াজ করতে গিয়ে শিমুল বাবার খেয়াল করা লাগে, পলক বাবার খেয়াল করা লাগে, বুঝতেছেন না? এখন এইগুলা খেয়াল করতে গিয়ে আসল খেয়াল হয়তো আর থাকেই না। তো এখন খবর দেওয়া লাগবে মুসা নবীকে। 2টার খবর মোটামুটি ভালো, একটা না শুকরি হওয়া লাগবে আর একটা শুকুর গুজার করা লাগবে। কিন্তু এটা জাহান্নামের ছিদ্র বন্ধ হবে, এটা জাতা কথা। মুসা নবী তুর পর্বত থেকে রওনা দিলেন। সর্বপ্রথম দেখা হলো পঙ্গু অসহায়ের সঙ্গে। পঙ্গু বলে, ওগো নবী, আমার কথাকে আল্লাহকে বলছিলেন? বলে, হ্যাঁ তোমার কথা বলেছি। আল্লাহ কি খবর দিল? মুসা নবী বলতেছে, শোনার আগে তুমি একটু সাইদ হও। পঙ্গু বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস আল্লাহ যেই খবর দিবে, আল্লাহর খবরের চাইতে ভালো কোনো খবর কোনো মানুষ দিতে পারে না। এজন্য এই কোরআন শরীফকে বলা হয় খবরে ওয়াহিদ। কয় নম্বর খবর? কথা কয় না, কয় নম্বর? আজকে আপনারা সকালবেলা উঠে বেটটি বোঝেন না? বেটটি এখন তার পেপার পত্রিকা খুব একটা লাগে না, ফেসবুক খুললেই খবর পাওয়া যায়। তো সকালে উঠে ফেসবুক টিপতেছে, কেউ আবার পেপারের কাগজ দেখে, দুনিয়ার খবর, বাংলাদেশের খবর তারা গ্রহণ করে। আল্লাহ বলেন, পাগল, ফজরের নামাজ পড়ে দুনিয়ার কোনো খবর সংগ্রহ না করে আমার কোরআনের একটা পৃষ্ঠা যদি তুমি পড়তে পারো, আমি আল্লাহ তোমার আখিরাতের খবরকে ভালো করে দিব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বাড়ি যা কবেন। আসলে আল্লাহু আকবার বলা এটা রে, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান বেজার হবি না। শয়তান বলবে আমার কোনো সমস্যা হচ্ছে না, তুই সারা জীবন আলহামদুলিল্লাহ 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 বল, শয়তান কিছুই মনে করবে না। তো একবার যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাসূল বলেছে শয়তান তো খালি ব্যবহারই হবে না, যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যাবে ততদূর পর্যন্ত বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। বাতাস ছাড়া বোঝেন? বাতাস ছাড়া বোঝেন? যেই বাতাস ছাড়লে আমাকে ওযু থাকে না, সেই বাতাস। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আয়াত তেলাওয়াতের কারণে যারা বলে এবং যারা শোনে,
আল্লাহ তাদের ইমানের জজবাকে বাড়ায়া দেয়। তো ইমান বাড়ার লক্ষণ কি? লিল্লাহে তাকবীর। আমার এলাকার কথা বলতেছি, আপনাকে নাটোরের খবর আমি জানি না। আমার এলাকার দুই মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শোনা যায়। হাইরে মেয়ে মানুষের গলা ভাই, আর এতগুলা পুরুষ মানুষ শয়তান তাড়ানোর একটা তকবীর দিচ্ছেন, কি এর চাইতে জোরে পারবেন আপনারা? একটু গলা খাঁকারি দেন তো। লিল্লাহে তাকবীর। আজকে আমি শুনলাম যেখানে ওয়াজের পরে একটা স্পেশাল বিরিয়ানি আছে গরুর গোশত দিয়ে। অনেক দিন হলে অনেক মাহফিলে বিরিয়ানি হয় না, কারণ আমি যেখানে যাই লোকজন বেশি হয়, জনগণ বলে না বজুশীদের ওয়াজ শুনবো কিন্তু বিরিয়ানি যাবে না, কারণ অনেক মানুষ হয়। তা আজকে আপনার যত মানুষ হোক না কেন, একটা গরু দিয়ে একটা বিরিয়ানির পাক আছে, তো মোটামুটি তকবি টুকবি দিয়ে দিল, খিদা লাগে, আর আপনাকে খালি হাতে ফেরত দিবে না, হাতের মধ্যে কিছু একটা দিবে। এর জন্যে পেট খালি হলেও কোনো সমস্যা নাই। আবার কয় চাপে আসুক, কি চাপাবেন আপনার মধ্যে দেখতেছেন না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুসা নবী পঙ্গু অসহায় মানুষের কাছে দাঁড়াইস, বলে আল্লাহ কি খবর দিল? মুসা নবী বলতেছে, খবর শোনার আগে তুমি সাইজ হও। জোরে কোন কি হও? সাইজ হও। পঙ্গু অসহায় বলতেছে, আল্লাহর খবর কোনোদিন খারাপ হয়? আল্লাহর খবরের মধ্যে কোনো মিথ্যা? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা খবর যে খবরের মধ্যে কোনো সন্দেহ। আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এইটা শোনার পরে তুমি আল্লাহর শুকর আদায় করলা কেন? পঙ্গু বলতেছে, ওগো নবী, এতদিন মনে করেছিলাম আমার দাম নাই, আমাকে আল্লাহ খামাকা সৃষ্টি করেছে, কিন্তু আজকে বুঝলাম আমার দাম আছে। হতে পারে জাহান্নাম, কিন্তু আল্লাহ তো জাহান্নাম বানাইছে। সেই বানানো জাহান্নামে আমি অসহায়কে দিয়ে যদি আল্লাহ একটা ছিদ্র বন্ধ করে, এতে আমার দাম আছে, আমি বুঝতে পেরেছি। এজন্যে আল্লাহর শুকুর গুজার করলাম, আলহামদুলিল্লাহ। কিছু দূর মুসা নবী যাওয়ার পর আল্লাহ বলে, একটু তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে লোকটার পঙ্গু নাই, লোকটাকে পরিপূর্ণ আল্লাহ সুস্থ করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটার কাছে যখন আইছে, মুসা বললেন, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত হাজতকে পুরা করে দিবে। মেয়েটা চিল্লায় বলে, যে আল্লাহ আমার এখন পর্যন্ত ভালো কিছু করে নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? আমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? বাড়ি নাই, খাওয়া নাই, আমার শুকরিয়া করার কি দরকার? সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস এসে মেয়েটার যা ছিল সেইটা পর্যন্ত উড়ে গেল। এবার প্রথম ব্যক্তির কাছে মুসা নবী বলতেছে, না শুকরি বান্দা হও, আল্লাহ তোমার কমায় দেবে। বলে, আমি একজন মুসলমান হইয়া না শুকরি বান্দা হতে পারবো না। আল্লাহ বলে, বান্দারে, তাহলে তুমি যতদিন শুকর গুজার করবে, আল্লাহ তোমার রহমত এবং নিয়ামত আরো বাড়ায়া দিবে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের কোনো আপত্তি, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় হবে। এই জন্যই শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে, কি হলো এদিকে কথাবার্তা হয় কেন? এগুলো আপনি এখানে সভাপতির দায়িত্ব কে আছে? আপনি সকলে দেওয়া যাবে না তো, আপনি আগে পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, কথা বলেন না, কথা বলতেছে মানে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আমার মূল আলোচনার দিকে আমি যাব। এ ভাই, আপনাদের অনুরোধ করতেছি, ভাই জবান বন্ধ রাখেন,
খুতবা যখন শুরু হয় তখন কেউ যদি কথা বলে তাকে চুপ এ বলাটাও পাপ, তাকে চুপ বলাটাও পাপ। কারণ এখন চুপ বললে তুমিও তো কথা কইলে। তো বক্তা যখন ওয়াজ শুরু করে তখন আপনারা কথা বললে সওয়াব। ইশারার দ্বারা কাম করেন। বর্তমানে আমাদের বাংলাদেশ, গোটা বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে। কি দিয়া? ইশারা বোঝে। আমার সঙ্গে বহু গাড়িওয়ালা যমুনা ব্রিজ পার হচ্ছে, বহু পার হচ্ছে, ওই পার জায়গা চোঁচো করে ঢাকার দিকে চলে গেল, কিন্তু কোত্থেকে ইশারা হলো আমার গাড়ি আটকে দিল। যেই যমুনা ব্রিজ পার হয়েছি আমার গাড়ি আটকে দিয়ে বলতেছে আপনি সাইড করেন। আমি কইলাম ভাইজান সবাই তো চলে গেল, আমারটা থামলো কেন? ইশারা আছে, ইশারা আছে, মানে বক্তার গাড়ি বন্ধ করার ইশারা আছে। আমাকে বললো গাড়ি থেকে নামেন। গাড়ি থেকে নামার পরে আমার গাড়ির যা ছিল এক ডালা ব্যাগ ডালা যা আছে সব চেক করলো। এমনকি ওদের দরজার কাছে যে প্যাড আছে প্যাড উৎপন্ন থামাচ্ছে, ইঙ্গে থামাচ্ছে। ভাই ভাঙবেন, কারণ ইশারা আছে। আমার বডি চেক আপ করার পরে আমি বললাম ভাই কিছু পাওয়া গেল? বলে এখন চলে যান। কেন যাবো? ইশারা আছে। আমি চিন্তা করলাম ইশারা দিয়ে যদি বক্তা থামান যায়, ইশারা দিয়ে যদি বক্তার গাড়ি চেক করা যায়, আবার ইশারার কারণে বক্তা যদি ছাড়া যায়, তাহলে আপনার ইশারা করে মানুষ বসার পারবেন না। অত হইসই হইসই করা লাগে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, যে আয়াতে কারিমা পড়লাম তার বাংলা অর্থ শোনেন গান দিয়া, ধরে কোন কি দিয়া? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় আমরা ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমাদের যাইতে হবে একটু মনে করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, 24 ঘন্টার মধ্যে একটা বার যদি আপনি মনে করতে পারেন, আপনাকে সবসময় যাওয়ার চিন্তা করা লাগবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যখন যাবে, আমাদের কথা আল্লাহ বলতেছেন, তোমরা যখন যাবে তখন মুসলমান না হয়ে যেও না। মানে মৃত্যু মানেই তো আমাদের যাওয়া, নাকি? কোন আপনারা কি মনে করতেছেন? কি বলতেছে? মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম। তারা কানে কানে বলতে হুজুর আমরা তদন্ত করে দেখেছি। সুবহানাল্লাহ। বর্তমান সরকার কিন্তু যা কিছু করে বুঝে শোনাই করে। তো আমরা তদন্ত করে দেখেছি হাফিজি মাদ্রাসায় করোনা ঢুকবে না, কারণ এরা হলো পাক আর পবিত্র। ওরা যে শিক্ষা গ্রহণ করে এটা ধরবার গেলে নিজের শরীর লাগে, পবিত্র করা লাগে। তো যারা সবসময় পবিত্র হয়ে থাকে তাদেরকে করোনা ধরে না। এর এক বুদ্ধি আছে যে যখনই তোমরা কিছু করবে বাড়ি থেকে ভিতর ঢুকে, ভিতর থেকে বাইরে যাবে, তখন হাত ধুবে, হাত ধুবে। এখন আমরা এই পিস পিস করে মেরে দেয় হুজুর। কেরে এটা তো নতুন নামলো। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা দৈনিক কমপক্ষে 5 বার হাত পাও কতবার ধোয়? আপনি খেয়াল করছেন কতবার ধোয়? এক ওযু করবার গিয়ে আপনি হাত ধুলেন, প্রথম কি ধুলেন? প্রথম কি ধুলেন? হাত ধুলেন। তারপর যখন কুলি করতেছেন আবার কি করতেছেন? আবার। তারপর মুখ ধুচ্ছেন। এই হাত তো বারবার ধোয়া পড়তেছে। এক ওযু করবার গিয়ে কতবার হাত ধোয়া পড়ছে আপনি জানেন? বর্তমান সরকার এইগুলা হাত ধোয়ার ব্যবস্থা না করে নামাজের ওযুর যদি ব্যবস্থা করত, আমার মনে হয় ভারত থেকে করোনা ফেরত যেত। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে 28-30 হাজার লোক মরা লাগতো না, অন্য রোগে মরতে পারে, কিন্তু বাংলার মুসলমান করোনা হয়ে মরা লাগতো না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে? নবী বলেন ওমর তদন্ত করার আগে তুমি তালহাকে বেদব বলতে পারো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর যেমন গরম ছিলেন তার সাথে বেশি আবার নরম। ধরে কোন সুবহানাল্লাহ।
এই কথা যেই মাত্র নবী বলেছে ওমর ফারুক বুঝবার পারছে। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন তিনি যেমন গরম ছিলেন, আবার তার চাইতে বেশি কি ছিলেন, নরম ছিলেন। যতদিন হযরত ওমর মদিনার খলিফা হয় নাই ততদিন খালি গরম ছিল, জোরে কোন কি ছিল। কিন্তু যেদিন তাকে নেতার দায়িত্ব দেওয়া হলো সেদিন থেকে আর গরম হয় নাই, বরং তার মতো নরম মানুষ পৃথিবীতে আর নাই। আমি বলবো তোমরা যতদিন নেতা হওনি, এমপি হওনি, মন্ত্রী হও না, ততদিন তোমরা গরম থাকতে পারো। কিন্তু যখনই তোমাদেরকে এমপি করা হবে, মন্ত্রী করা হবে, তখন টাকলা মুরাদের মতন আজে বাজে কথা বলা যাবে না। জোরে বলেন কথা ঠিক না? একজন নেতা কোনোদিন গরম হতে পারে? কতক্ষণ পারে? আজকে দেখেন নেতারাই হচ্ছে সবচাইতে অনেক জায়গা সন্ত্রাসী। তুমি নেতা, তুমি চামচাদেরকে সাইজ করবে কোরআন হাদিস দিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের জীবনী পড়লে আমি নিজে আশ্চর্য হয়ে যাই, কি মানুষ রে। খালি নবীর কাছে বিচার আছে, একজন ইহুদি আর একটা মুসলমান। তো নবী দুইজনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিছে। তে মুসলমান চিন্তা করে আমি ঈমান গ্রহণ করছি, আমি মুসলমান, আর নবী ইহুদির পক্ষে রায় দিল। মনে মনে এই বিচারে মানেনি, মনে মনে। নবীর সামনে তার কিছু বলেনি। উমর ফারুকের কাছে যায় বলতেছে, ভাই ওমর, তুমিও মুসলমান, আমি মুসলমান, ইহুদি আর আমি দুইজন নবীর কাছে কথা বলার পরে নবী ইহুদির পক্ষে রায় দিল, এই বিচার আমি চাই না ভাই, আপনি বিচার করেন। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? কথা কি মন্ত্রী? আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওসমান গনি ছিল অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বিচার পছন্দ হয়নি, আইন মন্ত্রীর কাছে গেছে। আইন মন্ত্রী বলতেছে তুমি একটু দেরি করো, আসতেছে। লোকটা তো ভালো বিচার পাওয়ার আশায় দাঁড়ায় আছে। ওমর ফারুক পিছন দিক করে তরবারি নিয়েছে, পিছন দিকে নিয়ে এসে বলতেছে, এই শয়তান, নবীর বিচার পছন্দ হয় না, আমার কাছে বিচার চাস, এই বলে দেহের মাঝখানে এক আঘাত করেছে। সঙ্গে সঙ্গে লোকটা দুই টুকরা হয়ে গেছে। এ খবর যখন নবীর কাছে গেল, নবী বললেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, কুল জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবার সেই মানুষটা যখন মদিনার খলিফা, সেই মানুষটা যখন মদিনার খলিফা এত নরম মানুষ ছিলেন, তার জীবনে পড়ে দেখেন ওমর ফারুক চমকে গেলেন যে হয়তো কোনো বেয়াদবি হতে পারে। তালহার বেয়াদবি ধরবার যায়, হয়তো আমারই বেয়াদবি হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? নবীর সামনে আর তিনি থাকতে পারলেন না। তিনি তালহার বাড়ির দিকে ঘোরা শুরু করলেন। যেই বাড়ির দরজায় নবী ডাকতেছে আর ঘরের ভিতর থেকে লব্বাইকে রাসূলুল্লাহ বলতেছিস, তোর এই বাড়িটা কেমন, আমি একটু ঘুরে ঘুরে দেখি। এই নিয়ে তো হযরত ওমর তালহার বাড়ির চারিধারে ঘুরতেছেন। জুমার নামাজের ইমাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কতগুলো মুসল্লি দেখবেন তড়িঘড়ি করে বাড়ির দিকে চলে আসে। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? ওই কি বুঝায় যে আল্লাহ তোমার ঘরের চাইতে আমার বাড়ি ভালো। এরকম কিছু লোক আছে না নাই? যাবে সবার শেষে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে। আমি দেখি নতুন স্যান্ডেলের কাছে ডাকবে, সালাম ফেরানোর পরে ওই নতুন পাওয়ার দিয়ে চলে যাবে। থসে পুরাতন, নিচে নতুন। ধরা পড়লেই বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন এক জোড়া থুইয়া পুরাতন পাওয়ার দিয়ে গেছে। এটা আমি কোনোদিনও দেখিনি। যতবারই ধরা পড়া বদল হওয়ার কথা, ততবারই নতুন লিয়ে গেছে পুরাতন থোসা। আমার এক ওয়াজের কাছেটা আপনারা শুনেছেন, এক লোক নিয়ত করেছে, আল্লাহ আমাকে যদি একটা আল্লাহ পুত্র সন্তান দেয়, আমি পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। কাকে খিলাবে? পীর সাহেব। তা আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার চান্স দিছে, বইয়ের বেটা বাচ্চা এলে দোয়া করছে, আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। আল্লাহ সেইবারও একটা কন্যা সন্তান দিছে। ওই পরের বার আবার চান্স লিয়া রাগ করে বলতেছে, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ওই জানে যে আমার পুত্র হবি না, মান্নত করে কি হবি। তা আল্লাহ সেইবার একটা পুত্র দিছে। তো দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ, এটা কেউ না বুঝলেও কিন্তু মেয়েরা বেশি বিশ্বাস করে। ধরে কোন কথা ঠিক কি দেয়। তো সন্তানের মা কান দেয়, বলে দেখো তুমি মান্নত করছো যে ছেলে হলে শয়তানকে ভাত খাওয়াবা, এখন ছেলে হয়েছে, শয়তানকে দাওয়াত দাও।
স্বামী কয় খেরে পাগলি তুই বুঝিস না, শয়তান পাওয়া যাবি তাই। তো নিয়ত করছো যে মান্যত পুরা না করলে আমার সন্তান হয়তো মরে যাবে। সব সময় বাড়িতে প্রধানমন্ত্রী ঘ্যাও ঘ্যাও করলে প্রেসিডেন্টের অবস্থাকে চিন্তা করেন। মন খারাপ করে ছেলের বাবা রাস্তায় ঘরে। একজন জিজ্ঞাসা করে মন খারাপ কেন? বলে পুত্র সন্তান হয়েছে। বলে পুত্র সন্তান তো খুশির খবর, তাহলে মন খারাপ করছো কেন? বলে মান্যত করেছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এখন শয়তান কোথায় পাই? প্রধানমন্ত্রী খেপে গেছে সন্তানের মা। লোকটা বলতে শয়তান যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আছে না? আসলে বাংলাদেশে যতগুলো দরবার আছে অধিকাংশ দরবারই শয়তানের দরবার হয়ে গেছে। তোর কথা ঠিক না? শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। আমার বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর বলতে পারে এই মুহূর্তে শয়তান কোন জায়গাতে আছে, এটা আমার বাবাই তোমাকে খবর দিবে। ওই মান্যত পুরা করার জন্য বাবার দরবারে গেছে। সবাই চলে যাওয়ার পরেই যায় না, বাবা জিজ্ঞাসা করে খবর কি? বলে শয়তানের খোঁজ চাই। শয়তান কোথায়? বাবা চিল্লায় বলে আমার দরবারে শয়তানের খোঁজে কেন আইলি? বলে আল্লাহ আমাকে পুত্র সন্তান দিছে, নিয়ত করেছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। আপনি বলে দেন বাবা শয়তান কোন জায়গায়? বাবা বলতেছে আমার নিয়ত করতে পারলি না? তুই নিয়ত করবি আমার আল্লাহ পুত্র সন্তান দিলে বাবাকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। বলে আপনার নিয়ত করেছিলাম কন্যা সন্তান, ইমামের নিয়ত করেছিলাম কন্যা সন্তান, এখন শয়তানকে খাওয়াবার চাইছে, আল্লাহ একটা পুত্র দিছে, আপনার কাছে নাকি শয়তানের খবর আছে। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। ওই পিটন খায় মন খারাপ করে রাস্তায় ঘরে। সেদিন ছিল জুমার দিন। জোরে বলেন কোন দিন? ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম বলতেছে মনটা খারাপ কেন? বলে শয়তানের খোঁজে বাবার কাছে গেছিলাম, বাবা লাঠি দিয়ে বাড়ি মারছে। এখন শয়তান পাই কোথায়? বলে শয়তান কি করবা? বলে পুত্র সন্তান দিছে, মান্যত করেছে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ইমাম বলতেছে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাওয়া লাগবে না। লাগাতার 3 জুম্মা তুমি মসজিদে নামাজ পড়ো, খালি খেয়াল করবে যে লোকটা সবার শেষে মসজিদে আসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। একই ব্যক্তি যদি এই 3 দিন এই আমল করে তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কোরআনে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে, হুকুমকার। কিন্তু এমন কোন লোক যদি দেখা যায় সবার শেষে আসে সবার শেষে আবার যায় সবার আগে, এই ব্যক্তি যদি লাগাতার 3 জুম্মা এই কাজ করে তাকে তুই এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্যত পুরা হবে। তখন বলে হুজুর এই কামটা তো মানুষ করবে। বলতেছে আল্লাহ সূরা নাসের মধ্যে বলেছে শয়তান খালি জিনের মধ্যে হয় না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে। প্রথম জুম্মায় দেখে সবার শেষে আইছে ওর চাচা, সবার শেষে আইছে বাপের ছোট ভাই। বাপের ছোট ভাইকে আপনার কি বলেন? চাচা। সবার শেষে আইছে। ও মনে মনে বলতেছে কাজে কারণ না হয় সবার শেষে আইছে, আগে যেন বের না হয়। ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে, আবার চাচাই সবার আগে। এখন ফাইনাল জুম্মায় ভাস্তা মনে মনে কয় আল্লাহ আমার চাচা যেন সবার শেষে সবার আগে আজকে না যায়, দরকার হলে আরো 3 জুম্মা দেরি করব, কিন্তু চাচার মধ্যে আমি শয়তান দেখবার চাই না। দোয়া করতেছে কার কাছে? আল্লাহ বলতেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কি দোয়া করবা? আজকে আমাদের কাছে অনেকে দোয়া চাই, হুজুর আমি মেয়র পদে দাঁড়াইছি দোয়া করবেন। ওই দোয়া চাই কেবল এক ধাপ জাতি, আরেকজন কয় হুজুর আমিও দাঁড়াচ্ছি দোয়া করবেন, আরেকজন কয় হুজুর আমিও দাঁড়াচ্ছি দোয়া করবেন। এখন তো আমরা বিপদে পড়ে গেলাম। কি কন বিপদ না? কথা কন বিপদ না? দোয়া চাচ্ছে আমার কাছে, কি দোয়া করবেন? এখন তো আমি কি দোয়া করব? যে আল্লাহ 5 জন মেয়রকে তুমি বিজয় দাও। যারা আমিন বলতেছে তারা হাত তৈরি করে, হুজুর কি পাগলা নাকি রে? একই পৌরসভার 5টা মেয়র কেমনি বিজয় হবে?
তাহলে আমাকে দোয়া করতে গেলে 4 ডাক বাদ দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 4 ডাক বাদ করে একজনের জন্য যখন দোয়া করবেন, ওই বাকি 4 জন আমার টেস্টগ্রাম বাদ দিবে। সবাই টাকা দিয়ে মাহফিল করতেছি, তুমি এক মেয়রের দোয়া করলে কেন? তাহলে আমাকে কি করতে হবে? সেই কথাটাও আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আর তোমার না ইব্রাহিমের? তুমি যে বললে কুল নায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার প্রেম কলিজায় নিয়ে আমার জাতির পিতা ইব্রাহিম যদি নমরুদের চুলার মধ্যে যায়, আর সেই চুলা যদি তুমি শান্তির বাগান বানাবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে আমি তোমাকে নিয়ে যেখানে যাব ওই জায়গাটাই তুমি শান্তিময় করে দিবে। লিল্লাহে এখন আমরা বলবো বান্দা আছে যেখানে, এরা আমার ওয়াজ হচ্ছে তো এরই মধ্যে এরা কি এক বিপদ। এরা সব মাহফিলে বলতেছি সিয়ারে বসে নামাজ হবে কিনা। মানে এরা কি মনে করছে আমাকে দেখি যুদ্ধ করাই নাকি সিয়ার আলাগের সাথে। সেদিন তো এক সিয়ার আলা আমাকে এমন মোবাইল করছে ভাই, মনে ওই সিয়ার বসে নামাজ পড়ে ওর মতন সন্ত্রাসী কেউ নেই। আমি সৌদি আরবে সিয়ারত বসে নামাজ পড়ছি, আমি মদিনায় সিয়ারত বসে নামাজ পড়ছি, একটা হুজুর বাধা দেয়নি। কিন্তু আপনি এরকম আজকানে করেন। আমি কইলাম ভাই আপনি বুঝতে ভুল করছেন, আপনি সৌদি আরবে পড়েন আর মদিনাত পড়েন, যেখানে সিয়ারে বসে নামাজ পড়েন আপনার নামাজ হবে, তবে জামাতে হবে না ভাই। আমি বলছি সিয়ারে বসে জামাতে নামাজ হবে না। আমি কিন্তু এটাকে কোটেশন করে বলেছি, ধরে কোন কথা ঠিক না, আমি ডাইরেক্ট বলে দিয়েছি জামাতে হবে না। আপনি অসুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করে আপনার গিরা লড়ে গেছে, আপনার খাড়া হয়ে নামাজ পড়লে কে কইছে? আপনি বসা পড়েন, আপনি শুয়ে পড়েন, আপনি সারদার পড়েন, আপনি পড়েন, কিন্তু জামাতে যখন নামাজ পড়বেন তখন আপনাকে জামাতের গুরুত্ব বুঝে দাঁড়ায়া পড়তে হবে। আমার কথাটা বুঝলেন? জামাতের গুরুত্ব বুঝে আপনাকে দাঁড়াতে হবে। এখানে অনেক লোক মনে করছে হুজুর ফতোয়া দিয়ে গেল সিয়ারত নামাজ হবে না। সিয়ারত হবে না কেন? চেয়ারে বসে নামাজ হবে, তবে জামাতে। কারণ জামাতের শর্ত হলো কাতার সোজা করা লাগবে। যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করেছে ততক্ষণ পর্যন্ত রাসূল কিবলামুখী হয়নি। এমনকি বেলালকে বলেছে 3 বার আকামত দাও, 3 বার আকামত দাও। যতক্ষণ কাতার সোজা না হবে ততক্ষণ আকামত দিতেই থাকবে। কাতার সোজা হয়েছে, নবী বলেছে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত ঢুকা। তোমার বাইরে 14 দল 20 দল করো, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে 14 দল 20 দল তালাক দিয়া সব মুসলমান এক কাতার হও। ধরে বলেন কত ঠিক কিনা? তাহলে একজন বসে সিয়ারত, একজন দাঁড়ায়, কেমনে কাতার হয়? এই জন্য আমি বলেছি নামাজ হবে, তবে জামাতে হবে না। আমার কথা কি বুঝলেন? আর এইটা নিয়ে এখন গ্যাঞ্জাম করেন না, বিপদ হয়ে গেছে। এই সিয়ার যারা লিছে এরা খুব মশান আলা লোক। মসজিদের ইমাম এদের বিরুদ্ধে কিছু বলতে পারে না, কারণ সভাপতি আগে সিয়ারত বলছে, সভাপতি আগে সিয়ারত বলছে। আরাম বুঝতেছেন না, মাজা নিল, দুনিয়াকে মাজা নিল। গোটা এলাকা ঘুরতেছে, 10 কেজি ব্যাগলে বাজার থেকে বাড়িতে আসতেছে, ওই জায়গা তোর সিয়ার লাগে না, মসজিদে ঢুকে সিয়ার খোঁজে। তারপরে সিয়ার ধরছে সেক্রেটারি, তারপর সিয়ার লিছে কেশিয়ার, ওরাই 3 জন সিয়ার লিছে। এখন ইমাম কি কই ভাই? আপনারা বলতেছেন মক্কা মদিনা চেয়ারত বসে নামাজ পড়ে না। হ্যাঁ, মক্কা মদিনা আমাদের দলিল না, আমাদের দলিল হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়ছে কিনা, সাহাবীরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়ছে কিনা, এইটা যদি আপনারা বের করতে পারেন, খোঁজেন, বার করেন, তারপরে সেদিন বলবেন হবে কি হবে না। আমি আপনাদের এ পর্যন্ত জামাতে চেয়ারে হবে না এরা বলে দিলাম, আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। যদি আপনি অসুস্থ হন, এবার আসুন, আগামী সোমবার চাচা যাবে ভাস্তার বাড়ি, মনে আছে না ভুলে গেছেন? আর যেই কথা বলতেছিলাম, তালহা বলতেছে রাসূলুল্লাহ
আমার বউটাকে গর্ত থেকে উঠাই দিয়া যে পোশাক পরে আমি দরজা খুলেছি, এই পোশাক পরে বউ যখন আমার নামাজ পড়তেছে, নামাজ পড়া শেষ হয়ে গেলে এই নামাজের অন্তর্নিহিত একটা মহব্বত আছে, এই মহব্বতের মধ্যে আমার বউ পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। এই কলব সাগরের মধ্যে একবার যদি কোনো বান্দা ডুব দেয়, 1 জগ পানির মধ্যে 1 মুঠি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দা বান্দি আল্লাহর মহব্বত নিজের অস্তিত্ব বিলীন করে দিলে ওই নামাজটাই মেরাজের নামাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন। আমার বউটা যখন মেরাজের মধ্যে শামিল, সুবহানাল্লাহ। এমন সময় আপনি নবী এসে দরজায় সালাম দিলেন, আপনি আমাকে তালহা বলে ডাক দিলেন, আমি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললাম, আমি দৌড়ে এসে আপনার জন্য দরজা খুলতে চাই, কিন্তু পরনের কাপড়ের দিকে তাকায় দেখি এই কাপড় পরে গর্তের মধ্যে থাকা যাবে, কিন্তু নবীর জন্য দরজা খোলা যাবে না। আমি বউয়ের দিকে তাকায় দেখি বউটা আল্লাহর মহব্বত এমন বিলীন হয়ে গেছে, ওরে হ্যাঁচকা টান দিয়া যে গর্তের মধ্যে নামবো সেই সাহস পাই না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বউ ডুব দিয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দরজায় ডাকতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমার বউ কি দিছে? কথা কয় না। একজন নবীর প্রেম, একজন বান্দি, একজন মেয়ে মানুষ নবীর প্রেম করে, আর সেই মেয়ে মানুষটা আল্লাহর প্রেম করে। এই দুটার মধ্যে কিন্তু কম বেশি আছে। কি কন? নবীর প্রেম একজন মেয়ে যদি করে আসে, কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বিয়ে বসবো, আমি আপনাকে প্রেম করি, যেরকম আমার জীবনে বহুবার হচ্ছে। আমার বউ আবার এমন হিংসুক, বুঝলেন, ওয়াজ তো সব রেকর্ডে আছে, আমার বউ শোনে, আমার ওয়াজগুলো আগে শোনে। এটা আজকে দিচ্ছে লাইভে, যতক্ষণ আমি ওয়াজ করবো আর বউ লাইভে দেখবে, মানে কি বলতেছি ওটা যায় আগে আমাকে ধরবে। যে আপনি অন্যের বউ ওয়াজ করা পারেন না, আমাকে করেন কেন? আমি গেলে পরের বউলে ওয়াজ করেন, পিটুন খামো। আমার বউ এত হিংসু যে বেহেশতের হুরকেও সতীন মনে করে, যে আমি যে বেহেশত গেলে হুর পাবো, এই হুরটাও পর্যন্ত আমার বউ দোয়া করে, আল্লাহ আমার স্বামী যেন হুর না পায় আল্লাহ। কেন হুর পেয়ে যদি আমার স্বামী হুর করলে ব্যস্ত থাকে, তাহলে আমার খবর কে নিবি? আমি তো ফাটা মাও সারা দেবো তেলটা দিন, মাথা ব্যথা করলে আমি স্বামীর কপাল টিপে দেই, তা হামাক বাদ দেয় হুরুক লিবি কেন? আর বউকে আমি নিজের কানে দোয়া করতে শুনছি যে আল্লাহ বউ স্বামীর যেন হুর দিও না আল্লাহ। আমি আর বউকে বললাম, শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, বেহেশতের হুর সুন্দরী হবে। তবে আল্লাহ তুমি যখন জান্নাতে যাবে তোমাকে এত সুন্দরী বানায় দিবে, ওই হুরের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দরী আমি তোমাকে দেখতে পাবো। এখন বলো, এত সুন্দরী বউ থেকে হুরের কাছে যায়? তোকে বক্তার সে কথা কয় না, আজকে তোমার শুনে দিলাম, আর হুরকে সতীন মনে করো না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমার বউটা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, আর মুহাম্মদ রাসূল এসে আমাকে দরজায় ডাকতেছে, আমি এখন কি করব? আমার বউটার যখন নামাজ শেষ হয়ে গেছে, ঠিক ওই সময় হ্যাঁচকা টান দিয়ে গর্তের মধ্যে নামায় দিয়া ওই বিবির পরনের পোশাক পরে আমি আপনার জন্য দরজা খুলেছি। সঙ্গে সঙ্গে ওমর কান্দে, ওসমান কান্দে, শত শত সাহাবীরা কাঁদতেছে। ওসমান গনি দৌড়ে এসে বলে, তালহা তোমার একটা মাত্র কাপড়, গোটা পরিবার নিয়ে তুমি এমন কষ্টের মধ্যে আছো ভাই, ফজরের সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াও। আমি জানি না রে, আমি না জানি নবীর কাছে অভিযোগ করেছে ভাই, আল্লাহর হস্তে তুমি আমারে মাপ দাও। নবী দৌড়ে ওসমানের চোখের পানি মুছে বলে, ওসমান এমন করে তুমি কান্দো না, আমি জানি তুমি নরম মানুষ, কিন্তু এই অভিযোগ করা তোমার সত্য হয়েছে, কারণ তুমি যদি অভিযোগ না করতে ওসমান, আমরা তালহার খবর পেতাম না। এমন সময় হযরত ওমর বলে, রাসূলুল্লাহ
ওসমানের অভিযোগ খণ্ডন হয়েছে, আপনারটাও হয়েছে, কিন্তু আমারটার খবর কি? তালহা তার কচি মাসুম বাচ্চাকে বাড়ির মধ্যে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। এই বেঁধে রাখার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগ উইথড্র হবে না। আল্লাহ নবী বললেন, তালহা, ওমর যে অভিযোগ করেছে তুমি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কিন্তু তুমি তো জানো তালহা, আমি নবী বলেছি ছোটদেরকে স্নেহ করো আর বড়দেরকে সম্মান করো। ছোটদের স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? জোরে কান আছে না নাই? আজকে মসজিদের বারান্দায় ছোট ছোট বাচ্চারা যদি চিল্লা চিল্লি করে, আমরা অনেক সময় অনেক লোক কিন্তু খবরদার তুই যেন আগামীকাল থেকে মসজিদে না আসিস, এ কথা বলি না আমরা। কিন্তু আপনি জানেন আজকের বারান্দায় যে ছোট বাচ্চারা চিল্লা চিল্লি করে, ওই বান্দার একদিন আপনার চাইতে ভালো মুসল্লি হয়ে যাবে। এই জন্য ছোট ছোট বাচ্চারা যে হইচই করে, আপনাদেরকে ধমক দেওয়া চলবে না। আল্লাহ রাসূল যখন নামাজের শেষ দেয়, ওই সময় কিন্তু হোসাইন এসে নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়া বানাতে, তোর এখন কি বানাছে? ঘোড়া। নবী আমার সেজদা থেকে একটা হাত দিয়ে হোসেনকে পিঠ থেকে নামাবার চায়, কারণ নামাজের মালিক আল্লাহ। যদি হোসেনের উপর বেজার হয়ে যায়, আল্লাহ ডাক দেওয়া, হাবিব, আপনার নাতি হোসেন আপনাকে ঘোড়া বানাইছে, যতক্ষণ পর্যন্ত নিজে না নামবে ততক্ষণ আপনি সেজদা তুলতে পারবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, সেজদার মধ্যে এত দেরি, কারণ নবীর পিঠের উপর তো হোসেন চড়েছে। এইটা একটা সাহাবীও বুঝতে পারে নাই, কারণ সাহাবীরা যখন সেজদার মধ্যে গেছে তখন তারা সেজদার ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করেছে। আল্লাহ নবী বললেন, ছোট্ট হোসাইন আমার পিঠে চড়েছিল। এখান থেকে বোঝা গেল সেজদার মধ্যেও যদি নাতি পিঠে চড়ে, ছোট বাচ্চা পিঠে চড়ে, তে না নামা পর্যন্ত আপনি সেজদা তুলতে পারবেন না। এভাবে ছোট বাচ্চাদেরকে স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? আল্লাহ নবী বললেন, তালহা, আমি ছোট বাচ্চাদের কেমন স্নেহ করি তুমি কি জানো না? বলে, হ্যাঁ জানি। তাহলে শোনো, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখে হোসাইন গড়াগড়ি দিয়ে কাঁদতেছে আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী বললেন, কেরে হোসাইন এইভাবে, হাসান কেরে হাসান এভাবে হোসাইন কান্দে কেন? বলে, না না, এই হোসাইন বড় নষ্ট হয়ে গেছে, বড় দুষ্ট হয়ে গেছে, এর নিয়ে আর তো আমি পারি না। আল্লাহ নবী বললেন, কি হয়েছে ভাই? বলে, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে হোসাইন ঘোড়ায় চড়ার বায়না শুরু করেছে। এখন বলেন, না না, আমি হাসান ঘোড়া কোথায় পাই? আল্লাহ নবী বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান চমকে গিয়ে বলে, না না, আমাদের বাড়ির মধ্যে তো কোনো ঘোড়া নাই। নবী বলতেছেন, তাহলে চল তোদেরকে আমি ঘোড়া দেখাই। হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হাসানের হাতটা টেনে টেনে বাড়ির মধ্যে গিয়া নবী আস্তে করে বাড়ির দরজা বন্ধ করে দেয়। হাসান বলে, না না, দরজা বন্ধ কেন করলেন জানতে চাই। নবী বললেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হইয়া দৌড় দেয়। আসলে যেই বাড়িতে ঘোড়াই নাই সেই বাড়িতে পাগলা ঘোড়া বলার পিছনে কারণ হলো, দরজা যদি খোলা থাকে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো সাহাবী দেখতে পায়, তাহলে সাহাবীর অন্তরে কষ্ট হবে, কারণ সাহাবীরা দেখবে নবী, কিন্তু নবী তখন নবী না, নবী হলেন হাসান হোসাইনের নানা। ধরে কর না সুবহানাল্লাহ। এই জন্য দরজা বন্ধ করে নবীর চ্যাপ্টারটা বাদ দিয়া নবী আমার নানা হয়ে বলতে চায়। একেবারে ঘোড়ার মতন উপর হইয়া ঘোড়ার মতন শব্দ করতেছে আল্লাহ নবী। ধরে কারণ সুবহানাল্লাহ, টকবক টকবক শব্দ করে বলে, কেরে হোসাইন, যেই ঘোড়া রাস্তায় দেখছিস সেই ঘোড়ার চাইতে এই ঘোড়া কি দেখতে খারাপ নাকি? আয় আয় ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইন দৌড়ে গিয়া ঘোড়ার পিঠে লাফ দিয়ে চড়ে বলে, হাসান ভাই, এমন একটা ঘোড়া পাইছি যেই ঘোড়ার মুখত লাগাম নাই। ও হাসান ভাই, আমাদের ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। হাসান দূরে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, কেরা হাসান, তুই কেন কাঁদতেছিস? এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এমন একটা কথা নবী বলেছে। কি করবে, হাসানও মন চায় না, তারপরেও ঘোড়ার পিঠে বসেছে। নবী আমার মাথার পাগড়ি খুলে ওই চিকন পাগড়ি মুখের মধ্যে দিয়ে দুইটা মুড়া হোসেনের হাতে দেয়। হোসেন এত জোরে হাঁচকা টান মারছে, ওই পাগড়িটা নবীর গালশির ভিতরে ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না। যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হইয়া যায়। ওরা ফায়না লেখা জিকরাক শব্দ দিয়ে আল্লাহর পরে
এই দুনিয়াতে সবচাইতে সম্মানী মানুষ যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। সেই নবীর পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলে, মুখের মধ্যে লাগাম নামক পাগড়ি ঢুকে গেছে। এটা দেখার পরে ফাতেমার সহ্য করতে পারে না, দৌড়ে এসে হাসানকে এত জোরে একটা ধাক্কা, একটা টিস করে ওঠে, টিস। মানে 2 ঘন্টা হলেই আমাকে বলতেছে তুই আর ওয়াজ করিস না, তুই বুড়া হয়ে গেছিস। এটা জুয়ান কাল না যে 3 ঘন্টা মারবো, সেই বয়স আর তোর নাই। আর আমাকে ডায়াবেটিসের ডাক্তার বলেছে হুজুর 1 ঘন্টা করে ওয়াজ করবেন, কারণ ওয়াজ যখন করবেন তখন আপনার পেশাব নিচের দিকে একটা ঝাঁকি পড়ে, ওই পেশাবটা যেখানে পেশাব জড়ো হয় জায়গা পেশাব জড়ো হবে, আর পেশাব জড়ো করা অবস্থায় চাপ দিয়ে আপনি ওয়াজ করলে আপনার কিডনি ড্যামেজ হবে। আমি বলে 1 ঘন্টা করে ওয়াজ করলে জনগণ আমার ওয়াজ খাবি না, কমপক্ষে 2 ঘন্টা করা লাগবে। তো এখন থেকে 2 ঘন্টা 4 মিনিট হচ্ছে। তো সোমবার তো আসেইনি, চাচা আর কি খবর? হ্যাঁ 2 ঘন্টা 7 মিনিট কি? আরে চলবে তো। আমি এই জায়গা তো আজ বন্ধ করে পিটন খামো, আপনাকে পিটন না, আল্লাহর পিটন। দরকার কার পিটন? যে হুজুর তুই কি ওয়াজ করলি, জনগণ তো এখনো পুরোপুরি বুঝবার পারল না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আমি একজন মুসলমান, নবীর সাহাবী। আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি পছন্দ করতে পারলাম না। ও আল্লাহর নবী হযরত বেলাল যখন আজান দিছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার কাছে ঘুম হারাম, নামাজ আমাকে ধরা লাগবে। আপনার সবাই বলেছেন ঘুমের চাইতে নামাজ উত্তম। এখন রাত 11:30 বাজে। যদি 12টার সময় মাহফিল শেষ হয়, ওই মাহফিল শেষ হওয়ার পরে আপনার বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর পূর্বে একটু ওযু করবেন। ওযু করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে ঘুমের মধ্যে যাবেন। প্রতিদিন 7 ঘন্টা ঘুম পারলে আপনার শরীর যে শান্তি পায়, আজকে 3 ঘন্টা ঘুম পারবেন, এর চাইতে বেশি শান্তি আল্লাহ আপনাকে দিয়া দিবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এইটা শোয়ার সঙ্গে সঙ্গে আমি ফজরের নামাজ পড়ার জন্য রওনা দিচ্ছি, কিন্তু আমার মন বলতেছে তালহা তুমি তো ফজর পড়তে রওনা দিচ্ছ, যদি তোমার সন্তান চেতন পায়, আর চেতন পাওয়ার পরে উঠে এসে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, তুমি কি করবা তালহা? তুমি একজন মুসলমান, তোমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা কি তুমি চাও? হুজুর আমি আবার ঘরে এসে আমার সন্তানকে, ঘুমন্ত সন্তানকে কোলের মধ্যে করে আমি ফজরের নামাজ পড়ার জন্য রওনা দেই। কিন্তু রাস্তার মাঝখানে যেই মাত্র গেছি, আমার মন বলতে তালহা এত ছোট বাচ্চাকে নিয়ে তুমি মসজিদে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। জোরে বলেন কয় বছর? তোমার সন্তান এখনো 7 বছর হয় নাই। 7 বছর আগে মসজিদের সন্তানকে নিয়ে যাওয়া যাবে? কতক্ষণ নিয়ে যাওয়া যাবে? যাবে না। কারণ 7 বছর আগে যদি আপনি নিয়ে যান, আপনার সন্তান আমাদের সকলের নামাজ নষ্ট করে দিবার পারে। ঈদুল ফিতরে কিছু কিছু মুসল্লি সন্তানকে একটা সুন্দর পাঞ্জাবি কোটি পরে ঈদের মাঠে নিয়ে আছে, 4 বছর 5 বছর 3 বছর। প্রত্যেক বাবার কোলেই দেখে একটা করে সন্তান। আমি বললাম কে রে বা কি খবর? হুজুর এরা আপনাকে দেখতে পাচ্ছে দোয়া লিবার। দোয়া তো লিবার আছে, আজকে কি হবি? হলো তাই আমরা যখন রুকুর থেকে শেষ দাঁড়িয়ে গেছি, ওরা 4-5 জন একত্র হচ্ছে। আমরা তো রুকুর থেকে শেষ দাঁড়িয়ে ওরা একটি হচ্ছে হয়ে বলছে যে সবাই উপর হচ্ছে রে, যে কত উপর হচ্ছে। আর সব মুসলিম ফিস ফিস করে হাসতেছে, ওরকে হাসির চোটে আমার ঢাও ফিস করে বাইরে গেছে। সবাই হাসতেছে, আমি কি করি? চিন্তা করছেন ঈদের নামাজ, যে নামাজ কোনো সুশেষদা নাই, যে নামাজ দূরে পড়ারও কোনো বুদ্ধি। আমি ঘোষণা করে দিলাম 7 বছরের নিচে কোনো বাচ্চাকে ঈদগাহের ময়দানে আনা যাবে। কারণ রাসূল বলেছেন 7 বছরে তোমরা নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে কান্দে করে যখন মসজিদে নিয়ে যাওয়ার চাই, আমার ইমান বলতে তালহা নবী যখন ইমামতি করবে, তোমরা যখন মুসল্লি হয়ে নামাজ শুরু করে দিবা, আর তোমার সন্তান চেতন পায় যদি নামাজ নষ্ট করে দেয়, তাহলে তুমি কি করবা? ওগো আল্লাহর নবী, আমি বাড়িতেও রাখতে পারি না, যদি চেতন হয় ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আবার মসজিদে নিয়ে যাওয়ার পারি না, যদি চেতন পাইয়া আমাদের নামাজটা নষ্ট করে দেয়। আমার বিবেক বলে তালহা রে,
দুনিয়ার কোনো আদালত লাগবে না, তোমার বিবেকের আদালতে প্রশ্ন করে দেখো এই মুহূর্তে তোমারে কি করা লাগবে। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার সন্তানকে আমি খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ওগো আল্লাহর নবী, আমি নামাজ শেষ করে গর্তের মধ্যে নাইমা আমার বউটাকে চাদর দিলাম, যেই চাদর পরে আমার বউ ফজরের নামাজ আদায় করলো। বউয়ের নামাজ শেষ হলে বউকে গর্তের মধ্যে নামাই দিয়ে সেই চাদর পরে আপনার জন্য দরজা খুললাম। এখন পর্যন্ত আমার সন্তানের বাঁধন আমি খুলতে পারি নাই, এখন পর্যন্ত আমার সন্তানের ওই হাতের রশি আমি খুলতে পারি নাই। ওগো আল্লাহর নবী, এইটাকে আমি বিষাক্ত অপরাধ করেছি। আল্লাহর নবী বলেন, তালহারে, ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোমার সন্তানকে রশি দেবে দে, তুমি শুধু ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোমার সন্তানকে বাঁচাওনি। আমি নবী বলতেছি, তোমার সন্তানের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে। লিল্লাহে তাকবীর। এত অভাবের মধ্যে থাকার পরেও তালহা, এত অভাবের মধ্যে থাকার পরেও তালহা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে নিজের সন্তানকে হেফাজত করেছে। আপনারা বলেন তো, তালহার চাইতে বেশি অভাব কি আমাদের? এছাড়া অভাব কি আমাদের? অথচ সেই ইহুদির সঙ্গে আমাদের মিল আছে না নাই? কথা কয় না? আজকে আপনারা বাটার জুতা পরেন, বাটা ধরে কোন কিটা বাটার জুতা যে পরেন, আপনারা বলেন তো এই বাটা জুতার মালিককে? রে টাইগার স্পিরিট খায়, টাইগার খায়, চিকার মতন সাইজ ওই টাইগার খায়। সাইজ তোর কার মতন শিখে তুই খাস কি? টাইগার। এতদিন পর্যন্ত যাদের আমরা বিদেশে খেলতে গেলে বলতাম বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার ক্রিকেট খেলতে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এইবার এই টাইগার গুলো এমন ভাবে ফেরত আসলো ভাই। টি-20 বিশ্বকাপে আমাকে টাইগার কি করছে? কথা কয় না? যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে, তারা গোটা বাংলাদেশকে ডুবাই দিছে, ধরে কোন কথা ঠিক, ডুবাই দিছে। আমি চিন্তা করি এই টাইগার গুলো ভিজে বিড়াল হলো কেন? হয়তো ওরাও টাইগার খায়। এই যে আমাকে ছেলে টাইগার স্পিরিট, আপনি মুখ খুললেই দেখবেন বমির মতন একটা গন্ধ আসে না ভাই? আসে না? হ্যাঁ, ওইটা খায়। ফেয়ার অ্যান্ড লাভলি, এই গ্রুপের যত জিনিস আছে আপনারা খোঁজ না দেখেন, এগুলো সবের মালিক কিন্তু ইসরাইল। যে ইসরাইল ফিলিস্তিন মুসলমানকে পাখির মতন গুলি করে মারতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ইহুদির পণ্য আমাদের বর্জন করার দরকার আছে। হয়তো বলবেন, হুজুর আমি ইহুদির বাটা জুতা কিনবো না, ইহুদির কোনো পণ্য কিনবো না, আমার কি হবে? আল্লাহ তাআলা হয়তো এই ওসিলায় আপনাকে জান্নাত দিয়া দিবে। এটা একটা যুদ্ধ। আজকে ইহুদির এনজিও আছে, এনজিও আছে না নাই? যারা সুদ ভিত্তিক এনজিও করেছে, সেটা যেটাই করুক সেটার মূলে কে? এ কথা কন না কেন? সুদ ভিত্তিক যেটাই করুক তার মূলে হচ্ছে ইহুদি খ্রিস্টান। আমাদের বাংলাদেশে বহু ধরনের এনজিও আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? এনজিও আছে না নাই? এই এনজিও গুলোর মূলে কারা আছে আপনারা একটু খুঁজলে দেখবেন ভাইজান। আজকে গ্রামীণ ব্যাংক, আমাদের বগুড়ার ঠ্যাঙ্গামারা, আজকে হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে যাচ্ছে। এই টাকাগুলো তারা আমাদের কাছ থেকে কিভাবে দিচ্ছে, এদেরকে কে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে, একটু খোঁজলে দেখেন। আমি এক ওয়াজ করেছিলাম, সে ওয়াজে আছে ডক্টর ইউনুস আর ঠ্যাংভাঙ্গা। আমি ঠ্যাংভাঙ্গা বলছিলাম। এই ওয়াজটা যখন ভাইরাল হয়ে গেল, তখন এই ঠ্যাঙ্গা মারার কিছু লোক আমার কাছে এসে প্রস্তাব দিল, হুজুর আপনি আর যত জায়গাতে ওয়াজ করবেন এই ঠ্যাং ভাঙ্গার নাম জানলেন, কারণ আপনার ওয়াজ সবসময় খালি ভাইরাল হয়, লক্ষ লক্ষ মানুষ দেখে। তো এইটা বলেন না হুজুর, আমরা কিন্তু আপনাদের মতন ওয়াজ করে টাকা কামাই করি না, আমরা মানুষকে সহযোগিতা করি। আমি বললাম, ওরে বাবা কি সহযোগিতা করিস? বলে আমরা এনজিও, দাতা সংস্থা, আমরা কত এতিমখানা চলাই, কত গরিবদের দান করে, আপনি জানেন? খালি লেওয়াটা দেখলেন, দেওয়া দেখছেন। আমি বললাম ঠিক আছে, তোমাদের দরদ দেখে আমার একটা ঘটনার কথা মনে হয়।
তখন এনজিওর কর্মীরা বললেন, হুজুর কি ঘটনা? আমি বললাম, শোনো, একটা লোক 2 বিয়ে করছে, আপনার 2 বিয়ে যে করে এই 2 বইয়ের সম্পর্কে আপনারা কি বলেন? সতীন। জোরে বলেন, সম্পর্কে কি? আপনারা বলেন তো, সতীনে সতীনে মিল আছে? শুনেছেন কোনোদিন? কিন্তু ডিউটি ঠিক মতো পালন করার জন্য ওই 2 সতীনের একবারে 2 জনের বাচ্চা হয়েছে। ঠিক মতো স্বামী ডিউটি পালন করছে, ওর ঘরতে একদিন, ওর ঘরতে একদিন, মানে ডিউটির মধ্যে সমন্বয় সৃষ্টি করে 2 জনের পেটে 2টা বাচ্চা হয়েছে। কিছুদিন পরে 2 সতীন বাচ্চা প্রসব করেছে। আল্লাহ তাআলা 2 জনকে 2টা ছেলে সন্তান দিয়েছে, লালন পালন হচ্ছে। হঠাৎ একদিন গ্রামের মধ্যে খবর হলো, এক সতীন তার সন্তানকে মাটিতে রাখে, আর সতীনের সন্তান কোলে নিয়ে আদর করে। সতীন তার নিজের সন্তান মাটিতে রাখে, সন্তান ম্যা ম্যা বলে কান্দে, ওদিকে মায়ের খেয়াল নাই, কিন্তু সতীনের সন্তান কোলে নিয়ে বাবু বাবু বলে আদর করে। গ্রামের লোকজন বলল, এটা কখনোই মানা যায় না, কারণ নিজের সন্তানকে বাদ দিয়ে সতীনের সন্তানকে আদর করবে, এটা কখনোই মানা যায় না। সত্যি ঘটনা। তখন এক মেয়ে বলতেছে, এরকম চরিত্র তো আমাকে না, তাহলে একটু তদন্ত করা হোক। তো মেয়েটা তদন্ত করতে গিয়ে দেখে মাটি রোদের মধ্যে সন্তান করছে, সন্তানকালে মেয়া মা করে কাঁদতেছে, আর কোলের মধ্যে একটা বাবু তো বাবু তো করতেছে। জিজ্ঞাসা করতেছে, কে রে কোলের মধ্যে? কে? আমার শত্রু। মাটিত কে? কার? কলজা। তুই কলজা মাটিতে রাখছিস, শত্রু কোলত দিছিস কেন? তখন বলতেছে, ভাই আমার স্বামী হলো গরিব মানুষ, এই সন্তানের কামাই হক খাওয়া লাগবে, এই জন্য মাটিতে রাখছি, মাটির আখ কানেকশন পাচ্ছে, রোদে শরীরের ভিটামিন সি উপার্জন হচ্ছে, ওই যত কান দিচ্ছে হাত মারতেছে ওর ব্যায়াম হচ্ছে, ওই যে একটা দেহ তৈরি করতেছে, রোদ তুড়বি পানি ভিজবি, ওই কোনোদিন পেরেশান হবি না। এই জন্য ছোটোর থেকে ওখানে সাইজ করতেছি। আর এক কলত এখন লুলা বানাবো, দরকার কি বলে লুলা বানাবো, ইধান হাঁটতার না পারে, ইধান লুলা হয়ে থাকে, রোদের যাওয়ার না পারে, পানি ভিজলাম সর্দি গরমে হয়, এদের সবসময় কলতে বাবু তো বাবু করতেছি, মানে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে। আর আমারটাকে আমি সাইজ করতেছি। হায় রে, এই ষড়যন্ত্র। আজকে এনজিও বলেন, যারা আমাদের দাতা সংস্থা, ওরা আমাদেরকে উপকার করতেছে না, মুসলমানদেরকে ফকির বানানোর একটা পায়তারা করতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মুসলমান ফকিরের জাত পরিণত হচ্ছে। কত টাকা সুদ নেয় আপনি হিসাব করছেন? আপনার বইয়ের মাধ্যমে টাকা দিয়ে এরা প্রতি মাসে প্রতি সপ্তাহে কিস্তি নেয়, কত টাকা আপনি সুদ দিচ্ছেন? 100 টাকার উপরে। হিসাব করে দেখছেন? আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, তো সন্তানকে বাঁচাবার পারবি না। মেয়ে মানুষকে শর্ত দিছে, শয়তানকে আমি দেখেছি, তুইও দেখবি, কিন্তু জবান খুলিস না। জবান খুললে যদি শয়তান দাওয়াত না খায় চলে যায়, তুই কিন্তু সন্তানকে বাঁচাবার পারবি না। এখন চিন্তা কর কি করবি? তুই বউ কয় কে? যাই হোক, দুপুরে আসতেছে, কিন্তু খবরদার জবান খুলবি না। কে? মেয়ে মানুষ, কিন্তু এই দিক দিয়ে খেয়াল আছে, তোর সন্তান কিন্তু মরবি। এখন কি করবো? জবান খুলবো না। দুপুর বেলায় চাচা এসে ডাকতেছে, আব্দুল্লাহ, ও বাবা, তুই না আমারে দাওয়াত দিছিস। ভাস্তা দৌড়ে গিয়ে দরজা খুলছে, বউ তাকায় দেখে ওর বাপের ছোট ভাই। কে রে? শয়তানকে দাওয়াত দিয়া বাপের ছোট ভাই কেন আসতেছে? স্বামী খালি আঙ্গুল তুলছে, চুপ, মানে ইশারা করতেছে, বেটা কিন্তু মরবি। বউ খালি দাঁত কামড় দেয়, তারপরে ফিস করে বের হওয়ার যায়। মেয়ে মানুষের কথা বুঝতেছেন না? মেয়ে মানুষ কিন্তু কোনো কিছু গোপন রাখতে পারবি না, কারণ সরাসরি গন্ধম খাচ্ছে। ওরা জান্নাত হচ্ছে সরাসরি গন্ধম ঢুকেছে, মানে গলার মধ্যে কোনো গুটি মুটি কিছু নেই। আর আমাদের বাবা গন্ধমের শরবত খাওয়ার পরে যখন জানবার পাশে যে শরবতে গন্ধম আছে, তখন এই জায়গাতে একটা টিপি মারছে, বুঝলি, এত দূরে টিপি মারছে, এই শরবত যার নিচে না নামে, এই জন্য মরদ মানুষের এটা একটা গুটি আছে, দেখেন এটা একটা গুটি আছে। এই গুটি থাকার কারণে পুরুষ মানুষের পেটের মধ্যে যদি কোনো জিনিস একবার ঢোকে, এরা সহজে বের হয় না, গুটি আটকে দেয়। কিন্তু মেয়ে মানুষের গুটি না থাকার কারণে যা কবেন। একদিন প্রেমিক হইয়া প্রেমিকার কাছে সব গোপন গল্প করে দিচ্ছে, পানি পড়তেছে, ভুটভুট করে উঠতেছে, তো মুচকি মুচকি হাসতেছে। প্রেমিকা বলে, কে গো হাসো কেন? বলে, হাসার কারণ হলো একটা অতীতের কথা মনে পড়তেছে। বলে, কি কথা? যে ভুটভুটি দেখার মনে হচ্ছে, আমি অতীতে একটা মানুষকে খুন করে দলের তলে লুকা থসল, মানুষকে মারিয়া ছুরি মারা দলের তলে, দল বোঝেন না, ওই পুকুরে দলের তলে লুকা থুছিলাম। কয়েকদিন পরে দেখবার দেখি যেটি ছুরি মারছি সেটা ভুটভুট করে পানি বাড়াচ্ছে, ভুটভুট করে। আজকে ওই ভুটি থেকে ওই ভুটির কথা মনে হচ্ছে। তখন বউ কয়, তুই মানুষ খুন করতে?
মানে প্রেমের তালে বলে দিতে তুই মানুষ খুন করছে, এই দেখ না না তুমি আমার স্বামী, কোনোদিনও বলবো না। কই শপথ কর, বলবো না। কিন্তু হঠাৎ একদিন স্বামী গন্ডগোল বউয়ের সাথে, বউ তখন চিল্লায় বলতেছে তুমি মানুষ খুন করে দলের তলে লুকে থাকো, ভুট ভুট করে বার হয়, মানে একেবারে গড় গড় করে চা আছে। স্বামী দৌড়ে যা পাওয়ার ধরে কাছে, এই খবর ধরে আশেপাশে তার লোকজন দৌড়েছে, কি হয়েছে? আমার স্বামী একজন খুন করছিল, অমুক জায়গায় লুকে থুছিল, পরে যায় থেকে ভুটভুটি যে ছুরি মারছে ওটা ভুটভুট করে বাড়াচ্ছে রক্ত। ওই আর আছে। এই জন্যে যারকে গলার গুটি নেয় তার পক সব গোপন কথা কইেন না, একদিন ফাঁসে যাবেন। জোরে কোন কথা ঠিক আছে? সব কইেন না, কিছু কথা আপনি মরদ মানুষ মরদের কাছে রাখেন, দুনিয়ার কোনো মেয়ে মানুষের কাছে বলা যাবে? এ কথা কর না কেন, রাগ করতেছেন? স্বামী খালি চাচা এসে খাবার দিকে বলতেছে বাজান এত কেন আইটেম করছো, এত কেন আইটেম করছো? বলে চাচা আপনি আমার বাপের ছোট ভাই, আপনি আসবেন, আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি খান। চাচা চাচা বলতেছে না বাবা, এত খাবার আইটেম যে সন্তান করে তার জন্য দোয়া না করে খাওয়া যাবে না। ভাস্তা মনে মনে কয় শয়তানের দোয়া তো কবুল হবে না, তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য বলতে চাচা আগে খান পরে দোয়া করেন। এখন চাচা খাওয়া দাওয়া যেই হয়ে গেছে, দুইটা হাত তুলে যখন দোয়া করবার চায়, ভাস্তা আস্তে করে হাতের উপর ঠাসি দিয়ে বলে চাচা দোয়ার দরকার নেই। চাচা বলে কেন দরকার নাই? বলে নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমার একটা পুত্র সন্তান দেয় আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। চাচা গো আল্লাহ আমার মান্যত পুরা করছে, আপনি হলেন শয়তান আর আমার সন্তানের জন্যে আপনারে খাওয়াইলাম। চাচা কই কি গলি? বলে হ্যাঁ আপনি শয়তান। আমি শয়তান এ কথা তো কইছে গেলে? বলে আপনি শয়তান এ কথা কইছে আমাদের মসজিদের ইমাম। সারা এমনি তো ইমামকে দুই চোখে দেখবার পারে না, সেই ইমামের দোষ দিছে। ধরে কোন কার দোষ দিছে? আপনি যে শয়তান এটা বলেছে আমাদের মসজিদের ইমাম। ধরে কোন কে কইছে? চাচা চিল্লায় বলে আমার বাড়ির ফেতরা খায়া আমার কুরবানিদের চামড়া দিয়ে ওই ইমামকে আমি লেখাপড়া করাছি রে। আজকাল প্রত্যেকটা ধনী কোনো কিছু হলেই বলে ও এই হুজুর তো আমার বাড়ির ফেতরা খেলো। কয় না কয় না, এ হুজুর তো আমার চামড়া বেচা খেলো। আজকে সবচাইতে দামি ফ্যাক্টরিকে আমরা দুর্বলে রূপান্তরিত করেছি। আজকে প্রাইমারির জন্যে একটা টাকা কারো কাছে দান সদ্গা নেওয়া লাগে না, আর এই মাদ্রাসার জন্য মানুষের কাছে ভিক্ষা করা লাগে। এই জন্যে সবাই মনে করে হুজুরের হলো ভিক্ষার জাত। দরকার কিসের জাত? ভিক্ষা। তো যারা ভিক্ষা করে করে লেখাপড়া করে হুজুর আছে, তারা আজকে হক কথা বলতো বিবেকের মধ্যে বাধা দেয়। কার বিরুদ্ধে বলবো? দেখেন কি গল্প। এ বাবা তাবারক লিয়াচ্ছেন, আপনারা তাবারক লিয়াচ্ছেন? এ মাহফিল কমিটির লোক কোথায় রে? এই তাবারক লিয়ে আসেন, এখনই লিয়ে আসেন। বাংলাদেশে বহু আজ করলাম ভাই, বহু করছি, আপনাকে নাটোরে কম করিনি, কিন্তু পিছনে এরকম হয়েছে হর মাহফিল আজকেই দেখলাম। চাবি মাইরা দিছে সাইরা, যেরকম চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে শয়তান চাবি মারের কোক ছাড়া দিছে। এরা যতই মাহফিলে যাক এদের জবান বন্ধ হবে না, এরা খালি কাউ 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 করবে। যেরকম কথা ঠিক।